আসসালামু আলাইকুম। মাদ্রাসা নির্মাণের জন্য পারলে 10টা টাকা দেন, না তাহলে আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। কারণ একটা অজপাড়া গ্রামের মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করতেছে এলাকাবাসী, কিন্তু অনেক কিছু এনে রেখেছে, রড বালুটি অনেক কিছু এনে রেখেছে, কিন্তু টাকার জন্য বাকি কাজগুলো করতে পারতেছে না। হ্যাঁ, যেমন এই যে মিস্ত্রির মজুরির কাজ, হ্যাঁ, আবার অন্যান্য টুকটাক অনেক কাজ বাকি আছে, টাকার জন্য কিন্তু করতে পারতেছে না। ইটগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে, সামনে কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির সিজন আসতেছে, ইটগুলো কিন্তু দিন দিন নষ্ট হয়ে যেতেছে। যে যা পারেন 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা করে যা পারেন সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করার জন্য এই দেখেন নিচে কিন্তু বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই বিকাশ নাম্বারে সাহায্য সহযোগিতা করেন। তবে এখানে হুজুর আছে, এলাকার মানুষ আছে, এমনকি মাদ্রাসার ছাত্ররাও আছে এখানে। তো হুজুর, মাদ্রাসা নির্মাণ বন্ধ হয়েছে, সর্বপ্রথম আমরা আর্থিক অসুবিধার ভিতরে আছি। প্রথমত অসুবিধা হলে আমরা টাকা যোগান দিতে পারছি না। আমাদের এলাকাটা হলো অনেক গরিব দুর্বল এলাকা, যার কারণে মাদ্রাসা ছাদটা করার জন্য আমরা রড এনে রাখছি, কণা রাখছি, বালু রেখে রাখছি। এখন মিস্ত্রি, টাকা আর সিমেন্ট, এই দুইটা সংকলনের জন্য আমরা মাদ্রাসা ছাদটা ঢালাই করতে পারতেছি না, সামনে কাজগুলো করতে পারতেছি না, এবং মাদ্রাসাটা আমরা পরিচালনা করতে পারতেছি না, এবং মাদ্রাসা ছাত্র ভর্তি করাইতে পারতেছি না। এই জন্য আমরা চাচ্ছি যদি আমাদের কাছে এখানে কোনো ডোনারশিপ আসে যদি আমাদের এই কাজটা পরিচালনা সমাপ্তি করার জন্য একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা কাজটা অতি দ্রুত করতে শেষ করিয়া মাদ্রাসাটা পরিচালনা করতে পারবো। এই জন্যই আমাদের বেশি চাওয়া আর কি। আচ্ছা, কি নম্বর হলো 01813120010। আচ্ছা, এটাতে বিকাশ নগদ দৌড়টা আছে? এটা শুধু বিকাশ, শুধু বিকাশ আছে? শুধু বিকাশ। আপনারা হুজুরের সাথে কথা বলবেন, হুজুরের সাথে কথা বলে তারপরে সাহায্য সহযোগিতা করেন। এখানে এলাকাবাসী আছেন, আসলে আমাদের আর্থিক সংকট, এখানে আপনার অনেক গরিব এলাকা, এখানকার নদীমান্তি এলাকাটাই আসলে সাধারণত দিঘির পাড়ের মানুষ। তো এরা সচ্ছল না, তারপরও চেষ্টা করে ওদের সহযোগিতায় সকলে এতটুকু করছি। এখন আমাদের বাকি কাজগুলি সমাপ্তের জন্য আপনারা চেষ্টা করে আমাদেরকে সহযোগিতা করেন মাদ্রাসার জন্য। আচ্ছা, বলতে আর্থিক সংকট মনে করেন আমাদের এলাকাটা হলো, আমরা বেশিরভাগই নদীবাগদি এলাকার মানুষ বসবাস করি। এখানে অনেকেই দিন মজুর কাজ করে খায়। তারপরে এই মাদ্রাসাটা মনে করেন এতটুকু তো দর্শক সহযোগিতা, এলাকা সবার সহযোগিতা এতটুকু আইছে, কিন্তু বাকি যে কাজগুলি টাকার জন্য আমরা এই কাজগুলি করতে পারতেছি না। ছাদ এবং অন্যান্য আরো যে কাজ, অনেক কাজই তো দরজা, জানালা, চৌকাটা, গ্রিল টিল অনেক টাকার কাজই রয়ে গেছে। কারণ আমরা আর্থিক সংকটের কারণে কাজগুলি করতে পারতেছি না। এখন যদি কেউ একটু সহযোগিতা করে তাহলে আমাদের মাদ্রাসায় কাজগুলি করতে পারি এবং মাদ্রাসাটা চালু হয় এবং বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই মিলে সহযোগিতা করলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। আর মানুষ যেটুকু পারছে অতটুকু করছে, এখন আমরা চাই আপনাদের অডিয়েন্স হেল্প করবে এটুকু। আসলে আমাদের এলাকাটা হচ্ছে একটু মানে যারা আছে দিন মজুর আর কি, মানে দিন আনে দিন খায়। কিছু কিছু যারা আছে অনেকে যারা সাহায্য করছে, এখান থেকে অতটুকু পর্যন্ত হয়েছে। বাকি কাজটা আর কি হওয়ার জন্য আর কি চাইতেছে। আপনারা যেহেতু অনলাইনে কাজ করেন, মানবিক কাজ করেন, অনেক আমি জানি যে অনলাইনে অনেক অনেক মানুষ অনেক সাহায্য করে, যেমন কিছু প্রবাসী ভাইয়েরা আছে, ওনারা চাইলে অনেক টাকা সাহায্য করতে পারে। এমনকি আমাদের এটা যদি আপনারা দেখান, বা এটার পাশাপাশি আমাদের একটা কল আছে, এটাতে অনেক মানুষ কিন্তু উজু করে, কিন্তু এটা অনেক পারে, ওই কলটা এখন ভাঙ্গা, বিভিন্ন কাজ এলাকাতে আছে। এখন আপনারা যদি দেখেন বা একটু যাচাই করেন, তাহলে এখানে অনেক কাজ পাবেন আপনারা, কিংবা দেখাইতে পারবেন যে এখানে আছে প্রবাসী ভাইয়েরা বা যারা মানবিক দিক কাজ করে, বিভিন্ন সংগঠন, আমাদেরকে বললে হয়তো কি আমাদের এখানে কাজটা একটু সম্পূর্ণ হবে, এলাকার মানুষ একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আচ্ছা, যেটুকু জানা গেছে এই মসজিদে নাকি নামাজের অজু করার স্থান পর্যন্ত নাই না? আচ্ছা, নামাজের অজু করা কিন্তু অনেক জরুরি, কিন্তু এই জায়গায় একটা ছোট্ট একটা কল আছে, দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কলের মধ্যে কিন্তু সবাই এখানকার মুসল্লিরা কিন্তু নামাজ রুজু করে, কিন্তু ওনারা একটা অজুখানাও কিন্তু ব্যবস্থা করতে পারে না। তো ওনারা বেশিরভাগ পুকুর থেকে অজু করে আসে, বিভিন্ন জায়গা থেকে অজু করে আসে, কিন্তু মসজিদের স্থায়ীভাবে একটা অজুখানা নাই। আমি চাই যে আপনারা অজুখানাটা যদি কেউ করে দেন তাহলে অনেকটা উপকার হবে। পাশাপাশি এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এতিমখানা ও মাদ্রাসা, এটা তো সবার, এটা এককভাবে কারণ না নাকি? অক্ষরা জায়গা তো, অক্ষরা জায়গার মধ্যে কিন্তু মাদ্রাসার নির্মাণ নামে এই মাদ্রাসার নামে না। আচ্ছা আচ্ছা, আমি ঠিকানাটা আমি আবার বলছি, উত্তর দাসদি দশানি দিঘির পার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসা নির্মাণ কাজ চলতেছে। হ্যাঁ, এখানে লেখাও আছে মুক্ত হাতে, হ্যাঁ, দান করুন। এখানে বিকাশ এবং নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই মসজিদ মাদ্রাসা আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। হয়তো আপনাদের এই শেয়ারের ওসিলায় এই মাদ্রাসার নির্মাণ কাজ নতুন ভাবে হইতেও পারে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।